এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসার আগ্রহ দেখালেও রাজি নন অর্থ উপদেষ্টা। অন্যদিকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে দ্বিতীয় দিনের মতো স্থবির দেশের সমুদ্র ও স্থলবন্দর। মাহাদি সেকেন্দারের তৈরি করা রিপোর্টটি এবারে দেখবেন। এনবিআরে কর্মকর্তা কর্মচারীদের ডাকা শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনেও অচল দেশের বন্দর ও কাস্টমস হাউসগুলো। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া দেশের সমুদ্র ও স্থলবন্দরে রোববারও বন্ধ থাকে আমদানি রপ্তানি কার্যক্রম, স্থবির থাকে রাজস্ব সংগ্রহ। শাটডাউন কর্মসূচি বাস্তবায়নে দ্বিতীয় দিনের মতো সকাল থেকেই রাজধানীর জাতীয় রাজস্ব ভবনের সামনে অবস্থান নেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে তুলে ধরেন দাবি। তবে দুপুরে লং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসতে রওনা হন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে সচিবালয়ে গণমাধ্যমে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, এনবিআর কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠকে বসছেন না তিনি। আজকে কোনো বৈঠক আছে না, তারা তো এখনো তাদের শাটডাউন কর্মসূচি আছে। ঠিক আছে, বৈঠক হবে না, ক্যাবিনেটে কি আলোচনা যেটা ওটা আমি বলতে প্রেস রিলিজ যাবে ওটা দেখি। মঙ্গলবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।